ধন্যবাদ। সংক্ষেপে দ্রুত হচ্ছে যে আমি সভাপতি খুব শ্রদ্ধা করতেছি, কোনো সমস্যা নেই, আমরা দ্বিমত করতে পারি। এবং আমি এটাও বলছি যে আজকে আমি যা বলবো তা হয়তো আজকের দিনের ধন্বন্তরী নয়, কালকেই আমার রবিবার যেতে পারবো না আমার আলাপ দিয়ে, কিন্তু আগামী দিনের জন্য আমার প্রস্তাবগুলো রেখে গেছিলাম। ফলে আমি নগদ একটা ট্যাবলেট দিতে চাই না। পশ্চিমা জ্ঞান ফাইন, পশ্চিমা জ্ঞান পশ্চিম আমার কাছে কোনো এসেন্সিয়াল একটা ধারণা নয় যে এটা পশ্চিম তাই এটা খারাপ, বরং পশ্চিমের মধ্যে রেজিস্ট্যান্স আছে, পশ্চিমের মধ্যে কম্পিটিশন আছে, সেটা হচ্ছে ঐতিহাসিকভাবে সামাজিকভাবে আমার কাছে গ্রহণযোগ্য একটা অ্যাপ্রোচ। এবার আমি বলি যেই তত্ত্ব কাঠামো থেকে আমি আলাপ করবো সেটাকে সংক্ষেপে বলতে গেলে একটা ঔপনিবেশিক তত্ত্ব কাঠামো, যার একজন প্রধানতম চিন্তা করছেন আনিবাল কিহানো, পেরুভিয়ান মার্কসিস্ট সোশ্যালজিস্ট। তিনি কি বলছিলেন সেটা বলি। তিনি বলছেন যে ল্যাটিন আমেরিকার দেশগুলা যেটা হলো যে আমাদের বাংলা ভাষায় বলে যে সামাজিক বিপ্লবের আগেই রাজনৈতিক স্বাধীনতা পেয়ে গেল, মানে অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগলের মধ্যে যে সংগ্রামগুলো দিয়ে যে স্বাধীনতা হয়, এটা সাধারণভাবেই রাজনৈতিক বিপ্লবটা হয়, সামাজিক বিপ্লব অনেক ক্ষেত্রে হয় না। এই ক্ষেত্রে কি ঘটে? এই ক্ষেত্রে এরকম একটা সংকট দেখা দেয় যেটা আমরা ফেস করতেছি। আমার বক্তব্য হচ্ছে ভোট লাগবে, গণতন্ত্র লাগবে, সবই লাগবে এবং তাদের আমরা সংগ্রামটা করবো অবশ্যই। এবং সেই জন্য এইটাকে ঠিকঠাক রাখার জন্য আমাদের নাগরিক সমাজ বা যেটা বলছি এদের একটা বড় কাজ হবে পপুলিজম থেকে আমাদের পলিটিক্সকে রক্ষা করা, আইডেন্টিটি পলিটিক্স থেকে আমাদের সংগ্রামকে রক্ষা করা, রাজনীতিকে রক্ষা করা, ডেমোক্রেসিকে রক্ষা করা। সমস্যা হচ্ছে এই যে পপুলিজম, এই যে আইডেন্টিটি পলিটিক্স, এটাও আসবে সেই একই সংকট থেকে, যে সংকটটাকে আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করলাম, যে একটা কমপ্লেক্সিটি, একটা কমপ্লেক্স সিস্টেমের মধ্যে আমরা আছি। সেটা কি? প্রান্তিক পুঁজিবাদী দেশে, উপনিবেশিত দেশে যে ক্যাপিটালিজমটা হয় তার স্বরূপটা, সেই স্বরূপের মধ্যে থেকে এই জিনিস তৈরি হচ্ছে। ইউরোপে যেমন হচ্ছে কনজারভেটিজমের একটা উত্থান, পশ্চিম আমাদের মতো সমাজেও এক ধরনের আইডেন্টিটি পলিটিক্স তৈরি হচ্ছে, পলিটিক্স তৈরি হচ্ছে। এইটা ফাইট করার জন্য আমাদেরকে শক্তভাবে দাঁড়াতে হবে এবং তার জন্য আমাদের একটা নতুন ধরনের সাম্য, ইনসাফ, মঙ্গলের কনসেপ্টে ঢুকতে হবে। সেই আলাপটা করার জন্য আমাদের সেটা এই কমপ্লেক্সিটি স্বীকার করা দরকার। এবং এটা তত্ত্ব এবং কাজ আলাদা করার আলাপ নয়, তত্ত্বই কাজ, কাজই তত্ত্ব। ধন্যবাদ সবাইকে। সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই আমাদের আজকের অনুষ্ঠানে ধৈর্য ধরে এতক্ষণ উপস্থিত হওয়ার জন্য, কথা বলার জন্য। আপনাদের সবার জন্য আসলে আমাদের চা, লাল চা, সিঙ্গারা এবং সমস্যার বাইরে রাখা আছে। আমরা সবাই যার যার মতো করে নিয়ে গল্প করতে পারি। আজকে আমাদের বঙ্গীয় সাহিত্য সভার পক্ষ থেকে সবাইকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি, পরবর্তীতে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।